শ্রোতাগণ, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকনের একটি নতুন গল্পতে। আজকে আমাদের শিবরাম চক্রবর্তীর লেখা মজার গল্প পরশির মায়া। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দাও, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা সাহিত্যের বিভিন্ন মজার মজার গল্প শোনার জন্য। তো চলো আমাদের আজকের গল্প পরশির মায়া শুরু করা যাক। আমার বন্ধু নৈনিতাল যাওয়ার আগে তার একটি তাল যে আমার উপর ঠুকে যাচ্ছে তখন তা বুঝতে পারিনি, টের পেলাম পরে। পরশির মায়া কাটিয়ে যেতে হচ্ছে বলে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল সে। পরশির প্রেমে তাকে বিগলিত দেখে আমি বিচলিত হলাম। প্রতিবেশীর প্রতি বেশি ভালোবাসা দেখছি যে, এর মানে কি? মানে আমার যে তাদের উপর মায়া খুব তা নয় ভায়া, আমার অভাবে তারা মনে কষ্ট পাবে সেই ভেবেই আমার দুঃখ। বলে আবার তার এক ফোঁস। আমি চলে গেছি এ কথা যদি তাদের জানানো যেত, আহা। বাহ, আমি বলি তুমি চলে যাবে আর তারা সে খবর পাবে না, তা কি করে হয়? হয় যদি তুমি ভাই আমার হয়ে, মানে যদি তুমি আমার এই অভাব মোচন করো। না ভাই, আমি তোমায় টাকা ধার দিতে পারবো না, আমার টাকা নেই। টাকার কথা হচ্ছে না, আমি বলছিলাম কি, আজন্ম তো বাসার মেসে কাটালে, দিন কতেক বাড়িতে কাটাও না। আমি নৈনিতাল বদলি হয়ে যাচ্ছি কদিনের জন্য কে জানে, আমার অমন বাড়ি তো খালি পড়ে থাকবে। ওয়েল ফার্নিশড হাউস, খাট বিছানা দেরাজ আলমারি সোফা সেট সবই এখানে থাকবে, কিছুই নিয়ে যাব না। তার উপর ফ্রিজ আছে, ফোন আছে, আর কি চাও? বাসার ভাড়া না গুনে যতদিন না আমি আসি আমার বাড়িতে গিয়ে বাস করো না কেন? তোমার এত বড় বাড়ির ভাড়া দেবো কোত্থেকে? ভাড়া কে চাইছে তোমার কাছে? কেয়ারটেকার হয়ে থাকবে তো, আমার চাকরকে রেখে যাব, সেকেন্ড ক্লাস সার্ভেন্ট ওরফে ফার্স্ট ক্লাস কুক, সব রকম রান্না জানে, তার বেতনটা কেবল তোমায় দিতে হবে। তা না হয় দিলুম, কিন্তু তোমার অভাব মোচনের কথা বলছো যে, আমার দ্বারা কি করে হবে সেটা? তোমার পড়োশিরা যখন তোমায় দেখতে পাবে না, মাথাও ঘামাবে না। ঘরে আলো জ্বললে তারা ধরে নেবে আমি আছি, কোথাও হয়তো কাজে বেরিয়েছি, ফিরবো এখনই। এমনি কিছু একটা তারা আঁচ করে নেবে, বুঝলে? আমার চাকরকে দেখতে পেলেই তারা বুঝবে আমি আছি, বুঝলে কি না? তুমি চলে যাবে আর তারা সেটা দেখতে পাবে না বুঝি? আমি নিশুতি রাতে কাটবো, বুঝলে? আজ রাত্রে খালি একটা সুটকেস হাতে নেব। তুমি কাল সকালে সুবিধে মতন গিয়ে সেখানে ওঠো, কেমন? আমি আমার চাকরকে বলে যাব সব। সকালে যখন বন্ধুর বাড়িতে পা বাড়ালুম, দেখি ড্রয়িং রুম ভর্তি লোক। একখানি খবরের কাগজ নিয়ে পড়েছেন সবাই। আরে কাগজটা আমাকে দাও। আরে আমাকে পড়তে দাও। এই তো খবরটা তোলো। সেরা কুশান চেয়ারটিতে একটি যুবক ত্রিভঙ্গ হয়ে বসে আছে। অপরিচিত হলেও আমাকে তিনি অভ্যর্থনা করলেন। আসুন, এই প্রথম আসছেন বুঝি এখানে? বলে তার পাশের আসনটিতে বসতে বললেন। তা হ্যাঁ, বলতে পারেন বটে, আমি বলে বসলুম। এ পাড়ায় সবে এসেছেন মনে হচ্ছে। তিনি শুধলেন আবার। সে কথা সত্যি, সায় দিতে হলো আমায়। আহা, ভদ্রলোক আজ নেই, তিনি জানালেন। থাকলে এতক্ষণ চা হতো আমাদের। চাকরটা আছে কিন্তু সে কোনো কথা শুনবে না, সে যেন কিরকম। আচ্ছা আচ্ছা, আমি বলছি বলে ভেতরে গিয়ে চাকরকে ডেকে জিজ্ঞেস করলাম, এরা সব কারা রে? পাড়ার লোক, রোজ খবরের কাগজ পড়তে আসে সকালে, অফিসের টাইম হলেই চলে যাবে সব। তা তাই একটু চাটা করে দাও না ভদ্রলোকেদের, দু চারখানা বিস্কুটও দিও থাকে যদি। মুখ বেঁকিয়ে সে চলে যায় চা বানাতে। দুপুরবেলা বিছানায় শুয়ে খবরের কাগজ খানা নিয়ে পড়তে গিয়ে দেখি কাগজটা টুকরো করে রেখে গেছে। 7 জনে মিলে পড়বার সুবিধা করতে কাগজ খানা 9-6 করে ফেলেছে। এখন তার লেজা মুড়ো মিলিয়ে পড়া দুষ্কর, তবু জোড়া তারা দিয়ে পড়ার চেষ্টায় আছি। এমন সময় এক পাল ছেলে এসে হানা দিল।
এসেই তারা আমার খাটের তলা থেকে 3টে ক্যারাম বোর্ড টেনে বার করলো। সেখানে যে ওগুলো লুক্কায়িত ভাবে ছিল আমি তা জানতাম না। বার করে আমাকে বিন্দু মাত্র গ্রাহ্য না করেই খটাং করে তারা ক্যারাম পিটতে শুরু করে দিল সবাই। ঘন্টা খানেক পেটাবার পর ওদের একজন বলল, ভারী খিদে পেয়েছে ভাই, বিস্কুটের টিনটা বার করতো। বলতে না বলতেই ওদের একজন লাফিয়ে গিয়ে দেরাজের মাথা থেকে টিনটা পেরে আনলো। সবাই মিলে ভাগাভাগি করে নিতেই টিনটা ফাঁকা। চকলেটের বাক্সটা কোথায় রেখেছে আজ লুকিয়ে কে জানে, বলে একটা ছেলে। লোকটা ভারী চালাক, কিন্তু খুঁজতে খুঁজতে বাক্সটা আমারই মাথার তলা থেকে বেরুলো, বালিশের নিচ থেকে। অথচ আমি বিন্দু বিসর্গও জানি না। এতগুলো উপাদেয় চকলেট আমারই সম্মুখ থেকে আমার মুখের থেকে চলে যেতে দেখে দুঃখ হয়। মুখ ভার করে আমি তাকিয়ে থাকি। একটি ছেলে আমার মনের কথাটি টের পেয়ে এক টুকরো আমার হাতে তুলে দেয়। খান না, আপনিও খান, খানা খানা। তোমরা স্কুল যাও না? আমি তাকে শুধাই, যাওনি কেন আজ? বাহ, ভ্যাকেশন যে, সামার ভ্যাকেশন তো, 1.5 মাস ছুটি। ও বাবা, আমার মুখ ফসকে বেরিয়ে যায়। চকলেট পর্ব সাঙ্গ হওয়ার পর ক্যারাম পেটা শেষ করে ফুটবল পিটতে যায় তারা। সন্ধ্যাবেলায় ড্রয়িং রুমে বসে আছি চুপচাপ। এমন সময় সকালবেলার ভদ্রলোকেদের একজনের পুনরাবির্ভাব, তার পিছু পিছু আরেকজন। কতক্ষণ এসেছেন? শুধলেন একজন। রেডিওটা খোলেননি এখনো? ভদ্রলোক বাড়ি নেই বুঝি? রেডিও আমার দোকানের বিষ, আমি জানাই। সে কি কথা, আজ একটা ভালো নাটক ছিল যে, বলে তিনি নিজেই এগিয়ে গিয়ে রেডিওটা চালু করে দিলেন। একে একে সবাই এলেন আমাদের রেডিও শুনতে। চাকরটা গেল কোথায়? তেষ্টা পেয়েছে বেজায়, 1 গ্লাস জল পেলে হতো। বাজারে গেছে বোধহয়, বলে আমি নিজেই জল আনবার জন্য উঠতে যাচ্ছি, কিন্তু আরেক ব্যক্তি বলে উঠল, যাও না হে, ফ্রিজটা খুলে নাও না নিজে গিয়ে, বোতল বোতল ঠান্ডা জল ভর্তি রয়েছে, কত খাবে। বলতেই পিপাসার্ত ভদ্রলোক উঠে গেলেন। সঙ্গে করে তিনি নিয়ে এলেন 3 বোতল জল, গোটা 10 গেলাস এবং আরো কয়েক বোতল। তিনি প্রকাশ করলেন নিজেই, এগুলো ফ্রিজের ভিতর পেলাম, পাইনাপেল, অরেঞ্জ আর ম্যাঙ্গো সিরাপ। এসো শরবত করে খাওয়া যাক, খাসা হবে। কতগুলো বরফের টুকরোও এনেছি, এই যে। গেলাস গেলাস বরফি শরবত ঘুরতে লাগলো হাতে হাতে। আমি ওদের একজনকে আড়ালে পেয়ে বললাম, এতই যদি আপনার রেডিওর শখ, কিনতে পারেন তো একটা ট্রানজিস্টার সেট, দাম আর কত, এমন বেশি নয়। তাহলে বাড়িতে বসেই শুনতে পারেন আরাম করে। হ্যাঁ, রেডিও কিনে বাড়িতে বসে শুনবো বলেন কি আপনি? তিনি বললেন, পাগল হয়েছেন? এখানে পাকার তলায় কুশনে বসে আরামে রেডিও কিনি, আর যত পাড়ার লোকেরা বাড়িতে এসে ভিড় জমাক। বাড়িতে রেডিও রাখার ভারী ঝামেলা মশাই, জানেন না আপনি? ভদ্র মহোদয়রা বিদায় নিলে 1 মাসের মাইনে আগাম দিয়ে চাকরকে আমি বিদায় দিলাম। তারপর নিশুতি রাতে সদরে তালা দিয়ে বন্ধুর বাড়িকে তালাক দিয়ে উঠলাম এসে মেসে নিজের বাসায়, পড়শিদের মায়া কাটিয়ে।